1 2 3 4 যারা এখনো দেখোনি 3 4 5 ওই ভিডিওগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো, ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছো, নতুন কাজ শিখছো, তাদের জন্য আমার এই অবশ্যই ভিডিওগুলো দেখলে প্রথম থেকে 1 2 3 4 করে দেখলে তোমরা কাজ শিখতে পারবে। আর আজকের বিষয় হচ্ছে একটি সিলিং ফ্যান রেগুলেটরের কানেকশন, প্র্যাকটিক্যাল। প্রথমে ড্রয়িং করে শিখবো, তারপরে পুরো প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটি সুইচ দিয়ে একটি রেগুলেটর সিলিং ফ্যানটিকে কমানো বাড়ানো করা হয়। যদি চ্যানেল নতুন হও, আমাকে ফার্স্ট টাইম দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমে আমরা ড্রয়িং এর মাধ্যমে শিখবো, তারপর পুরো প্র্যাকটিক্যাল করে শিখবো। এটা সিলিং ফ্যান, এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে সুইচ, এটা হচ্ছে রেগুলেটর, একটা ফেজ আর নিউট্রাল। তার যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চলতে আমাদের লাগে ফেজ আর নিউট্রাল, 220 ভোল্ট। যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বাড়ি। তা এই ফ্যানটিতে আমাদের ফেজ আর নিউট্রাল যেতে হবে। তাহলে প্রথমে ফ্যানটিকে নিউট্রাল নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের নিউট্রাল যে পয়েন্টটা আছে, এখানে নিউট্রাল আমি দিয়ে দিলাম। এবার আমাদের ফেজের কাজ পি। তাহলে আমাদের ফেজ লাইনটা, তোমরা অনেকে আমার ভিডিও দেখেছো, জানো, সুইচের নিচে ফেজটা চলে গেলে সুইচের নিচে, সুইচের উপর থেকে আউটপুট হয়ে চলে গেল রেগুলেটর ইনপুটে। এবার রেগুলেটর থেকে আউটপুট হয়ে চলে গেল আমাদের যে ফ্যানের আরেকটি পয়েন্টে চলে গেল। তাহলে এখানে ফেজ আর নিউট্রাল ফ্যানটি পেয়ে গেল। আমাদের লাইনটা, ফেজ লাইনটা এখান থেকে সুইচের এখানে আটকে রইল। যখন সুইচটা অন করলাম, কানেকশন পেয়ে গেল, চলে গেল রেগুলেটরে। রেগুলেটর থেকে যখন এটা কমাচ্ছি, তার এখানে আমার ফ্যানটি কমছে, যখন ফুল করে দিচ্ছি ফ্যানটি ফুল হচ্ছে। এ হচ্ছে সিলিং ফ্যানের রেগুলেটরের কানেকশন। এবার পুরো ব্যাপারটা আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল শিখবো। আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। একটা ওয়ান ওয়ে সুইচ, এটা হচ্ছে ফ্যান রেগুলেটর দুটো পয়েন্ট বেরিয়েছে নীল কালার। আর আমি দুটো তার নিয়ে নিয়েছি, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ। আর ফ্যানের পরিবর্তে ল্যাম্পটা জ্বালাবো। ফ্যানের একটা নিউট্রাল একটা ফেজ যেমন দিতে হবে, ফেজ নিউট্রাল দিতে হবে, তাহলেই এখানে ল্যাম্পটি জ্বলবে আর কি। ফ্যানের বদলে ল্যাম্পটি এখানে টেস্টিং করা হবে। তাহলে প্রথমে আমার যে দুটো তার ফেজ নিউট্রাল এসছে, এটা ফেজ নিউট্রালটা আমি ডাইরেক্ট প্রথমে নিউট্রালে জয়েন করে দিলাম। নিউট্রালে জয়েন হয়ে গেল। আমাদের ফেজটা আসবে কোথায়? সুইচের নিচে। তাহলে সুইচের নিচে ফেজটা চলে আসবে। এখানে ফেজটা অ্যাটাচ করে দিচ্ছি। তোমাদের ফেজ নিচে চলে এসছে। তারপরে কাজ কি, ফেজের ইনপুটে আমাদের ফেজ এসছে, আউটপুট থেকে চলে যাবে রেগুলেটরে। তাই রেগুলেটরে যেখানে দুটো পয়েন্ট বেরোচ্ছে, তাহলে একটা আউটপুট থেকে বেরিয়েছে রেগুলেটরে চলে যাবে। তাহলে সুইচের আউটপুটে রেগুলেটর পয়েন্ট দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি সুইচের আউটপুটে। উপরের টার্মিনালে, নিচের টার্মিনালে সবসময় ফেজ আসে, উপরের টার্মিনালে আউটপুট বেরায়। তাহলে আমাদের কানেকশন হয়ে গেল। আমাদের ফেজ এসে এখানে নিচে টার্মিনালে গেল, উপর টার্মিনাল হয়ে আমার রেগুলেটারে গেল। এবার রেগুলেটর থেকে হয়ে আমাদের যাবে হচ্ছে আমাদের যে ফ্যানের লাইন আছে ফেজে। তো এখানে এবার ফ্যানের লাইন রেগুলেটর কানেকশনটা করে দিচ্ছি। এই সামান্য কানেকশন, আমাদের কানেকশন রেডি। আমি ইনপুটে এখানে ফেজ দিয়ে দিয়েছি, সুইচের ইনপুটে দেখতে পাচ্ছ টেস্টার জ্বলছে এখানে। এবার আমি যখন এই সুইচটা এখানে অন করব, রেগুলেটর থেকে আমি এবার অপারেটিং করব আমাদের যে ফ্যানটি বাড়বে কমবে। তো দেখতে পাচ্ছ আমার বেড়ে যাচ্ছে, আমি যখন কমাচ্ছি কমে যাচ্ছে। তো আমাদের ফ্যান রেগুলেটর কানেকশন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। প্রথমে ড্রয়িং করে দেখালাম, তারপরে পুরো প্র্যাকটিক্যাল দেখে গেলাম। তা আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি করে লাইক করবে।
টাটা বাই বাই, দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে, ভিডিও নাম্বার 7-এ।